আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকেও ওই পদ্মা ব্যারেজ নিয়েই আপনাদের সাথে আর একটু কথা বলবো। এক ভিডিওতে তো লম্বা করা যায় না, মানুষ শুনতে চায় না, তাই তো এখন আমরা অ্যানালাইসিস করে দেখলাম বাংলাদেশ তৃণমূল পার্টি আসলে পদ্মা ব্যারেজটা করার জন্য, জনকল্যাণের জন্য যে করতে হবে এইরকম কোনো কমিটমেন্ট চিন্তা করে সরকার করা নেই। সরকার করছে যে আগে সরকার বড় বড় মেগা প্রকল্প হাতে নিছে, বাস্তবায়ন করছে, জনকল্যাণে জনগণ এগুলো সুবিধা ভোগ করতেছে। তারাও একটা করতে চায়, এই জন্য এটা নিয়ে একটু তাড়াহুড়া। 2-3 মাসের সরকার গঠন হয়েছে, দেখুন এত বড় একটা প্রকল্প তারা কিন্তু হুট করে একদিকে তুলে ফেলছে। কোথা থেকে ফান্ড আসবে? আচ্ছা, ফান্ড না হয় ধরলাম যে নিজস্ব বাজেট থেকে ফান্ড আসবে, তো এটা তো সংস্থান কয় বছরের, প্রতি বছরের বাজেট থেকে কত দেওয়া যাবে তার তো একটা রূপরেখা লাগবে। এবং এখন তো আমাদের সংকট, দেশে তো সংকট, হঠাৎ করে কেমনি এটা ইমপ্লিমেন্ট করবে এ নেই। আরেকটা হলো, যদি ফারাক্কা চুক্তি, গঙ্গা চুক্তি যদি রিনিউয়াল না হয় তাহলে তো ওটা করে লাভ নেই। আর গঙ্গা চুক্তি এরা রিনিউ করতে পারবে না বলে আমার কাছে মনে হইতেছে ফখরুল ইসলাম আলমগীর বা 2-1 যে সুরে কথা বলতেছে সেটা। যেমন দেখেন, ফখরুল ইসলাম আলমগীর কী বল, তৎকালীন আওয়ামী সরকারের কারণেই জনগণ পানির ন্যায্য হিস্যার থেকে বঞ্চিত হয়েছে। এটা কোনো কথা? চুক্তি একটা যেটা হয়েছিল একটা 77 সালে, তখন তো বঙ্গবন্ধুর সময় টেস্ট পানি ছাড়ছিল, তারপর তো বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো। 27 সালে একটা 5 বছর না 6 বছরের একটা চুক্তি হয়েছিল, তারপরে আর কোনো চুক্তি নাই। 91 সালে যখন খালেদা জিয়া ইন্ডিয়া সফরে গেল, সফর থেকে আইসা বিমানবন্দরে বললো, তো সে ফারাক্কা ইস্যু তার মনেই ছিল না, যার জন্য একটা কথা বলে নাই। তাহলে চিন্তা করেন কতটা হাস্যকর, জনগণের সাথে কতটা তামাশা করলেন আমাদের প্রধানমন্ত্রী 91 সালে। তারপর 96 সালে তো যে এটা গঙ্গা চুক্তি যেটা হইলো, ফারাক্কা চুক্তি যেটা হইলো, সেটা তো শেখ হাসিনার সময় 30 বছরের চুক্তি হয়ে গেল। এটা এবছর আবার রিনিউ করতে হবে। তো এখন যেভাবে কাদা ছোড়াছুরি শুরু হয়ে গেছে, বিশ্বাস অবিশ্বাস শুরু হয়ে গেছে, দেখবেন এই চুক্তিও কিনারা করতে পারবে না, এই চুক্তি তারা কিনারা করতে পারবে না। এখন যদি চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে ওই সেই ব্যারেজ দিয়ে আমরা কী করবো? একেবারে আমি আপনাদেরকে এইটুক নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিত করে বলতে পারে, যদি কোনো কারণে ফারাক্কা চুক্তি নবায়ন না হয় তাহলে দেখবেন এক ফোঁটা পানিও ওইখান থেকে প্রবাহিত হবে না। ভারত সরকার সকল পানি প্রত্যাহার করে নেবে, সকল পানি প্রত্যাহার করে দেবে। কারণ আগে হলো আমাদের চুক্তিটা করতে হবে, পানির প্রবাহটা থাকুক। পানি যদি প্রবাহ ফ্লোটা না থাকে তাহলে আমি পানি কোথায় থেকে আসবো? পানি কোথায় থেকে আসবে? আসবে না তো। এগুলো আগে চিন্তা করতে হবে, জিদ করে কিছু করা যায় না। আমার প্রয়োজন আমি করব, আমি ইন্ডিয়ার সাথে জিদ করে করব তা করা যাবে না। ওরা উজানে থাকে, আমরা ভাটিতে থাকি, আমাদের তো সমস্যা বেশি। এখন কি আইন আদালত, আন্তর্জাতিক আইন আদালতে যাবেন, গিয়ে লাভ কি? লাভ কিছু হবে? কিছুই লাভ হবে না। ওই চীন দেখেন গিয়ে ব্রহ্মপুত্রের উজানে আবার দিতেছে। এরকম সব জায়গায়, গুলমার সব জায়গায়, বুঝছেন, গুলমার সব জায়গায় বাঁচার দুটোই কায়দা আছে। একটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান, আর 2 নম্বর হলো একসাথে চলা। তাহলে পরাশক্তিগুলো থেকে, বড় শক্তিগুলো থেকে, যারা উজানে বাস করে তাদের থেকে বাঁচার উপায়, এছাড়া বাঁচা যাবে না। ঠিক আছেই বাংলাদেশ তৃণমূল পার্টি সরকারের উপরে আহ্বান জানায়, সরকারকে আহ্বান জানায় আরও চিন্তা করে, অনেক টাকার প্রজেক্ট কিন্তু, আরও চিন্তা করে আগান। আর প্রজেক্ট খরচ কীভাবে কমানো যায় সেটাও দেখেন। পলিমার রড ইউজ করেন লোহার জায়গায়, দেখবেন খরচ কমে যাবে। যাতে প্রাকৃতিক কোনো সমস্যা না হয়, বৈরী আবহাওয়ার পরিবেশের সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখে। যাই হোক, প্রথম কাজ হলো ফারাক্কা চুক্তি নবায়ন করুন। ওই চুক্তি নবায়ন না হলে এই ব্যারেজ প্রকল্প এটা ডেথ ইস্যু হয়ে যাবে। এটা কোনো কাজেই আসবে না আমাদের। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।